আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কিরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টো আর্থারাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, হাঁটতেও পারছি। তাই তো? হ্যাঁ। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দেখিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচন্ড। প্রচন্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না। পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টিসিসিপি ছিল 500। এখন আপনার অ্যান্টিসিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86। এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজ কর্ম সবকিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। ম্যাডাম আপনার নাম কি?
রশিকা বিবি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ডানকুনি মোল্লারের। আচ্ছা, আপনি এই এনবিপিতে এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছেন? সোরিয়াসিস। সোরিয়াসিস। আপনি সোরিয়াসিসে কত বছর ধরে ভুগছেন? 30 বছর। 30 বছর। আগে অনেক ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, তাতে কিছু ফল পেয়েছেন? কমে যেত, 2-4 মাস পরে আবার বেরোতো। আচ্ছা, এনবিপিতে এসে চিকিৎসা করার পর আজকে কেমন আছেন? এখন আপাতত ভালো আছি, আর কোনো সমস্যা এখন নেই? সমস্যা নাই। ঠিক। একটু মাঝে মধ্যে একটু চুলকায়। হ্যাঁ, এখন আর আপনার ট্রিটমেন্ট এখন চলছেন? হ্যাঁ। আচ্ছা, প্রায় আপনি ভালোর দিকে হয়ে গেছেন এখন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি কি দর্শকরা যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে কিছু বলতে চাইবেন? হ্যাঁ, হ্যাঁ, বলুন, কি বলতে চান? বলতে চাই মানে আমি অনেক দিন থেকে এই চিকিৎসা করছি, মানে কোনো দিকে কোনো উপকার পাইনি, কিন্তু এই যে 4 থেকে 5 মাস এখানে যে ট্রিটমেন্টটা করছি, এইখানকার ওষুধ খেয়ে আমি এখন একটু ভালোই আছি। মানে আপাতত আমার এখন কোনো সমস্যা নাই। আমার মতো এইরকম যেরকম আরও কোনো যদি পেশেন্ট থাকেন, তারা আপাতত এখানে এসে দেখা করবেন, ডাক্তারের সঙ্গে কথা বলবেন। এখানে চিকিৎসা করলে আমি মানে যে উপকৃত হয়েছি, আপনারাও হয়তো সেই উপকৃতটা পাবেন, এই আশা করছি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের দর্শকদের এই মেসেজটা দেওয়ার জন্য। ভালো থাকুন। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপিতে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো আরো একবার অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য কিছু ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ নিয়ে আমরা আলোচনা করব। আসলে এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো নিয়ে আপনারা নাজেহাল, ব্যতিব্যস্ত, কিন্তু সঠিক ট্রিটমেন্ট কোথায় রয়েছে, কোথায় গেলে আপনি সত্যি ভালো হতে পারেন, সেই বিষয়গুলো আপনার জানা নেই। আর সে কারণে কিন্তু আমাদের এই অনুষ্ঠান প্রত্যেকটি চ্যানেলে আপনারা আমাদের অনুষ্ঠান পেয়ে যাবেন, এবং প্রত্যেকটি চ্যানেলের মারফত আপনাদের প্রত্যেকের বাড়ির ড্রয়িং রুম বা বেডরুম পর্যন্ত আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করি, আপনার মন পর্যন্ত আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করি, যাতে আপনি উপলব্ধি করতে পারেন যে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা সত্যি আপনাদের জন্য আপ্রাণ চেষ্টা করছেন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজ থেকে আপনাদের ভালো করার। আজকেও এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনার সুগার, আর্থারাইটিস, পেটের সমস্যা, পাইলস, ফিশার, ফিস্টুলা, বা আপনার হার্টের সমস্যা, আপনার কিডনি বা আপনার লিভারের সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার নেশাগ্রস্ততার সমস্যা বা ক্যান্সারের মতন সমস্যা, যে কোনো সমস্যা, আপনার স্কিন বা আপনার হেয়ারের সমস্যা, অর্থাৎ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের সমস্যার সমাধান আপনি পাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আজকে আমাদের অনুষ্ঠানটা একটু বেশি স্পেশাল। কেন বলুন তো? কারণ আপনার সব থেকে পছন্দের চিকিৎসকের সাথে কথা বলার সুযোগ আপনার থাকছে, তাও একেবারে সরাসরি লাইভ ফোনিং অনুষ্ঠান। ফোন করুন, কথা বলুন ডক্টর বি শর্মার সাথে, অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার।
প্রত্যেকদিনই কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করি, তবে অনেকের রিকোয়েস্ট একটা রয়েছে যে পার্কিনসন নিয়ে অনেকদিন আলোচনা করা হয় না, নার্ভের একটা ভয়ঙ্কর সমস্যা। সত্যি এই সমস্যাটা কি, কেন, কাদের হয়, এই ট্রিটমেন্টই বা কিরকম হতে পারে, তা সবটাই আজকে শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে। দেখুন, পার্কিনসন যে সমস্যাটা আয়ুর্বেদ মধ্যে এটা বলা হয় কম্পবাত। আমরা বলেছি বারবার কি মোর দেন 200 আর্থ্রাইটিস রয়েছে আমাদের, তার মধ্যে একটা আর্থ্রাইটিস আছে যেটাকে নাম হচ্ছে পার্কিনসন। এবার কম্পবাত বা পার্কিনসন যদি আমি বলি, তো একটা সাধারণ মানুষ কিন্তু বুঝবে না কি আমার কম্পবাত হচ্ছে কিনা, সাধারণ মানুষ কিন্তু বুঝবে না কি আমি পার্কিনসন নিয়ে ভুগছি কিনা, সাধারণ মানুষ বুঝবে না কি আমি কোনো নার্ভের সমস্যা নিয়ে ভুগছি কিনা, ঠিক না? তো আপনার কি, আমি একদম সিম্পল প্র্যাকটিক্যাল জায়গা, ঠিক না, কি মানুষের যাতে বুঝতে পারে কি আমি এই সমস্যাটা কি দিয়ে সাফারিং করছি বা কি দিয়ে ভালো হবো, পুরো ডিটেলস আলোচনা করব, যেখানে মানুষটা কিন্তু সুস্থ হতে পারে। দেখুন, একটা সাধারণ মানুষ কি হয়, যখনই আপনি সাইন করতে যাচ্ছেন তখন আপনি দেখছেন কিন্তু আপনার হাত কাঁপছে, ঠিক না? আপনি কোনো জিনিসটা যখন ধরে রেখেছেন তখন কিন্তু আপনার হাতটা কাঁপছে, শেকিং অফ হ্যান্ডস, ঠিক আছে? আর কথাগুলো আপনার জুড়ে যাচ্ছে, অনেক সময় আপনার বডিটা শেকিং করতে চালু করে দেয়, ব্যালেন্স পাওয়া যায় না। একটা মানুষ যখন রাস্তায় হাঁটছে তখন পাটা কখন ফেলবে, কোন স্টেপটা নেবে, সেই জিনিসটা সেন্সটা হারিয়ে ফেলে, আস্তে আস্তে মেমোরি লস হতে থাকে, ঠিক আছে? তো যখনই একটা মানুষের যদি এইরকম যদি সিমটমস গুলো পাওয়া যায়, মানে হাত কাঁপা বা আপনার যেটা বললেন ব্যালেন্স যদি হারিয়ে যাচ্ছেন, লস অফ মেমোরি হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনার বডি শেকিং করছে, কথাগুলো জুড়ে যাচ্ছে, তার মানে আপনি বুঝে যান আপনার ব্রেনের মধ্যে ডোপামাইন তৈরি হচ্ছে না। এবার এই ডোপামাইনটা কি সেটা নিয়ে আলোচনা করবো। একদম একদম অবশ্যই। তবে তার আগে ডাক্তারবাবু একজন বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলিনি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? আমি অরূপ ভাদুরী বলছিলাম। কোথা থেকে বলছেন দাদা? বীরভূম। বীরভূম থেকে বলছেন? হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? বলছি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন তো, বলুন না। আচ্ছা, বলছি আমার না কোমরে সকালবেলা ঘুম থেকে উঠি না, মানে কোমরে মানে নিচে নামলে না, মানে কোমরের দু সাইড খুব যন্ত্রণা থাকে, কিছুক্ষণ একটুখানি হাঁটাচলা করলে আবার ঠিক হয়ে যায়, আবার বেশিক্ষণ বসে থাকলে উঠতে গেলে মনে হয় সোজা করতে পারছি না কোমর। তো আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, খাচ্ছি ওষুধ, কিন্তু সেরকম রেজাল্ট কিছু পাচ্ছি না। আপনি কোমরে কোনো এক্সরে রিপোর্ট করেছেন? না না, কোমরে কোনো অ্যাকশন নেই, রীতি যখন চেঞ্জ হয় না কিছুদিন তখনই আমার এরকম হয়। তো যতক্ষণ আপনি কোমরে কোনো এক্সরে রিপোর্ট করবেন না, তাহলে আপনি বুঝবেন কি করে আপনার সমস্যাটা কোথায় আছে। যে কোনো ডাক্তার হোক না কেন, যে কোনো প্যাথি হোক না কেন, শুনুন দাদা, ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। আপনি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছিলেন, বীরভূমের মধ্যে আমাদের বোলপুরে চেম্বার আছে, আর সেখানেও কিন্তু আপনি ভাদুরী, ওখানে আমার ডক্টর ভাদুরী বোলপুর চেম্বারে থাকেন। তো আমি আপনাকে বলবো কি কোমরে একটা এক্সরে রিপোর্ট করান, যেহেতু সামনে রোববার বোলপুর চেম্বার আছে, তার আগে আপনার কাছে টাইমটা রয়েছে শুক্রবার শনিবার, দুদিন টাইম আছে। এই দুদিনের মধ্যে আপনি যাবেন এক্সরে ল্যাবরেটরিতে, সেখানে আপনি বলবেন আমি লাম্বার স্পাইনে এক্সরে রিপোর্টটা করে দিন আমার, ঠিক আছে? তো লাম্বার স্পাইনে যে এক্সরে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা নিয়ে এসে আপনি আগামী রোববার দিন বোলপুর চেম্বার দেখা করুন। আপনি যে বললেন কি আমি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, কারণটা হচ্ছে কি শুধু আপনি নয়, অনেক এই ধরনের মানুষরা রয়েছে যারা ওষুধ উপরে নির্ভর করে থাকে কি আমি কখন ভালো হবো, কিন্তু তারা নিজেই জানে না কি এই সমস্যাটা আসছে কেন। আজকে কোমরে যদি ব্যথা বলেন, তো কোমরে ব্যথা লাম্বার স্পন্ডাইলিসিস হতে পারে, স্পন্ডিলোলিস্থেসিসও হতে পারে, ঠিক না? বা কোনো রকম নার্ভে যদি কম্প্রেস যদি সেখানে হয়ে যায়, কোনো ব্লাড সার্কুলেশন বন্ধ যায়, তো মানুষ কিন্তু প্যারালাইসিস দিকেও যেতে পারে। তো দেখুন, একটা সাধারণ যে কোমরে যে যন্ত্রণা ব্যথার জন্য আপনি ব্যথা বড়ি খেয়ে ভাবছেন কি আমি ভালো হয়ে যাবো, কোনোদিন এটা হতে পারে না। আপনি যেটা বললাম সিম্পল একটা এক্সরে রিপোর্ট করে আগামী রোববার দিন দেখা করুন, যেখানে আপনাকে পার্মানেন্ট সলিউশন বলা হবে কি করলে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে পারেন, ঠিক না? ওই রিপোর্টটা অবশ্যই করে সামনে রোববার দিন দেখা করুন। অস্থির যে কোনো ধরনের সমস্যা, সে আপনার ঘাড়ে ব্যথা হোক, আপনার কোমরে ব্যথা হোক, আপনার পিঠে ব্যথা হতে পারে, আপনার হাঁটুতে ব্যথা, যেটা আমাদের এখন প্রত্যেকের সমস্যা, বা আপনার গোড়ালিতে ব্যথা, ছোট ছোট গাঁটে গাঁটে ব্যথা, অ্যাঙ্কুলাইজিং এর মতন সমস্যা, সোরিয়াসিস থেকে সোরিয়াটিক আর্থারাইটিস আপনার হয়ে গেছে, যে কোনো ধরনের ব্যথার সমস্যা যেটাকে আপনি বাত বলে চেনেন, সেই রোগটাও হোক না কেন, সবকিছু ট্রিটমেন্ট কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, ক্রিটিক্যাল সমস্যা, সেটা হচ্ছে পার্কিনসন। শুনবো ডাক্তারবাবু। তো যেটা আমরা ছিলাম আজকে একটা ডোপামাইন উপরে কথা বলছিলাম, কি ডোপামাইনটা কি, আমাদের ডোপামাইনটা কি করে তৈরি হয়। তো দেখুন, এই যে ডিজিজটা যদি আপনি বলেন কি পার্কিনসন যে প্রবলেমটা কোন বয়সে হয়, তো দেখুন ম্যাক্সিমাম যে কেসটা দেখা যায় আফটার 40,
মানে আমাদের 40-এর পর কিন্তু এই রোগটা বেশি দেখা যায়। এটা নয় কি 40-এর আগে হয় না, হয়, কিন্তু মাত্রা অনুযায়ী আমাদের 40 মধ্যে বেশি পাওয়া যায়, আফটার 40। এই রোগটা কি, এই রোগের মধ্যে ব্রেন হচ্ছে আমাদের শরীরের ট্রান্সফর্মার, ঠিক না? এখানে কি হয়, এখানে ব্রেনের মধ্যে যদি আপনার 100 সেল আছে, 100 যদি সেল আছে, তো সেখানে তো আমরা সেলকে বাড়াতে পারবো না, 101 বা 102 করতে পারবো না। 100 সেল আছে, সেটা 100ই থাকবে। কিন্তু এই সেলগুলোকে রিপেয়ার করা যায়। অনেক সময় দেখবেন যখন আপনার ব্রেনে যখন সিটি স্ক্যান রিপোর্ট করা হয়, তখন আপনি দেখতে পান কি সেখানে আপনার অ্যাট্রফি হয়ে গেছে, মানে আপনার ব্রেনটা ছোট হয়ে গেছে, ইসলামিক চেঞ্জেস হয়ে গেছে, মানে আপনার নার্ভগুলো শোকাচ্ছে। তো এই যে নার্ভগুলো যে শোকাচ্ছে বা ব্রেন যে ছোট হয়ে যাচ্ছে, ব্রেন কি করে, ব্রেন হচ্ছে আমাদের শরীরে ট্রান্সফর্মার, মানে আমাদের শরীরকে ধরে রাখা। আমরা কোন সময় কি কথা বলছি, কোন সময় কি হাত নড়াচ্ছি, কোন সময় কি কাজ করব, এগুলো সব কিন্তু ব্রেন কাজ করে, ঠিক না? ব্রেনের থেকেই সেখানেই একটা কেমিক্যাল তৈরি হয়, সেই কেমিক্যালের নামই হচ্ছে ডোপামাইন। এই জিনিসটা যখন তৈরি হয় না, তখনই কি হয়, আমাদের এই যে সেলগুলো কাজ কি, আমাদের বোনগুলোকে ধরে রাখা, হাড়গুলোকে ধরে রাখা, যখনই ধরে রাখতে পারে না, তখনই কিন্তু দেখবেন আপনার কিন্তু শেকিং অফ হ্যান্ডস হতে চালু হয়ে যায়, হাত কাঁপতে চালু হয়ে যায়, আপনি কথা জুড়তে চালু হয়ে যায়, ভিতর থেকে ইচ্ছা আছে কি আমি করবো, কিন্তু করতে পারছে না। কেন কি, ব্রেন সেই জিনিসটা কাজ করাতে পারছে না। ট্রিটমেন্ট কি, এবার আপনি জানলেন কি ডোপামাইন কাকে বলা হয়, এবার আপনি জানলেন কি পার্কিনসন রোগটা সিমটমসগুলো কাকে বলা হয়, কিন্তু ট্রিটমেন্টটা কোথায় দাদা? আপনি যে আমার কাছে যে পেশেন্টগুলো আসে, সব জায়গা থেকে ফেলিয়ার পেশেন্টগুলো আসে, কোনো এরকম জায়গা বাদ দেয় না কি আমি এই ইনস্টিটিউটে দেখালাম না, এখানে গেলাম না, ওখানে গেলাম, সব জায়গায় গেলেন। আলটিমেটলি প্রত্যেক প্রেসক্রিপশনের মধ্যে কমন একটাই মেডিসিন থাকে, সেই মেডিসিনটার নামটা আমরা হয়তো স্টুডিও মাধ্যমে উল্লেখ করতে পারি না, বলতে পারি না, কিন্তু যে স্টেরয়েড ওষুধটা আপনি খাচ্ছেন, একটু মাথায় জোর দিন, যে ওষুধটা আপনি খাচ্ছিলেন হয়তো ওষুধ খাওয়ার পর আপনার প্রবলেমটা থামাচাপা দিয়ে রেখেছিল, যখন ছেড়ে দেওয়ার পর আপনি দেখছেন কি যে অনুযায়ী আমার হাতটা কাঁপছিল তার থেকে কিন্তু বেশি আমার কাঁপতে চালু হয়ে গেল, তাহলে ট্রিটমেন্ট কোথায় হলো, ঠিক না? আপনি যে মেডিসিনটা খাচ্ছিলেন সেটা খাওয়ার পর আপনার সমস্যাটা কিন্তু আরো বেড়ে গেছে। তো আপনি করছিলেন সিমটমসের চিকিৎসা। সবসময় যে কোনো রোগ হোক না কেন, রুটের চিকিৎসা করুন। কেন আমার রোগটা হচ্ছে তার উপর আপনি ওয়ার্কটা করুন। যেটা আমি বললাম, এই পার্কিনসন রোগটা ডোপামাইন জন্য হয়, তো আপনার ডোপামাইন কি করে তৈরি হবে সেটার উপরে ওয়ার্ক করুন, ঠিক না? আমি কোনো প্যাথিকে ছোট করছি না, কোনো জিনিস, কোনো ওষুধকে বা কোনো ডাক্তার নিন্দা করছি না, এটা হচ্ছে বাস্তব কথা। আর বাস্তব কথা বলতে গেলে কোনো ভয় কিছু নেই। আপনার যদি ট্রিটমেন্ট যদি রুটের যদি হয়, তাহলেই কিন্তু আপনার রোগটা সারবে। তো আপনার ডোপামাইন কি করে তৈরি হবে? ডোপামাইন তৈরি হবে যখন আপনি হাসি খুশি থাকবেন। শুনতে আপনার অবাক লাগছে, এটা কিন্তু বাস্তব কথা। ডোপামাইন নিজে থেকে তৈরি হয়, আর আপনার নিজের বাড়িতে বসেও কিন্তু আপনি সমস্যা থেকে মেটাতে পারেন 50%। অবশ্যই ট্রিটমেন্ট আছে 50%-এর জন্য, কিন্তু 50% যেটা রয়েছে আপনি বাড়িতে বসেও কিন্তু ঠিকঠাক করে আপনি ঠিক করতে পারেন। সেটা আমি বলে দেবো এক একটা করে কি আপনার কি করলে আপনার ডোপামাইনটা তৈরি হতে চালু হবে, ঠিক না? তো যেটা আমি বলছিলাম, ডোপামাইনটা তৈরি করতে গেলে আপনাকে প্রথম করতে হবে, আপনাকে হাসি খুশি থাকতে হবে, সবসময় মনটাকে হ্যাপি রাখুন। 2 নম্বর হচ্ছে আপনার ঘুম খুব দরকার। একটা মানুষের, সাধারণ মানুষের মিনিমাম 6 ঘন্টা ঘুম খুব দরকার রয়েছে, কিন্তু দেখবেন 40-এর পর বা যারা পার্কিনসনের সমস্যা নিয়ে ভুগছে তারা কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা পরে কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে, কিন্তু ঘুম চাইলেও কিন্তু ঘুম আসছে না। তো এই ধরনের যে মানুষরা রয়েছে তারা কিন্তু 200% আজ না কাল, কাল না পরশু কিন্তু তারা পার্কিনসন হবে। তো একটা মানুষের ঘুম খুব দরকার রয়েছে। তো অ্যাটলিস্ট আপনি চেষ্টা করুন 5 থেকে 6 ঘন্টা সাউন্ড স্লিপ হওয়া, ঠিক আছে? 3 নম্বর যেটা হচ্ছে আপনার নিউট্রিশন অভাব। এই যে প্রবলেমটা হয় নিউট্রিশন অভাবের জন্য, আপনার যদি খাওয়া দাওয়া লাইফস্টাইলের মধ্যে আপনি যদি ভেজিটেরিয়ান আছেন, তারা বলবে কি না আমি আমিষ খাবো না, ঠিক না? তো আমিষ যদি না খান তাহলে আপনার প্রোটিনটা পাবেন কি করে? তো এটা নয় কি আপনার আমিষের মধ্যে প্রোটিন পাওয়া যায়, আপনার ভেজিটেরিয়ান হলেও আপনি কিন্তু প্রোটিন ইনটেক করতে পারেন। যদি হয় আপনি দুধ খেতে পারেন, সয়াবিন খেতে পারেন, বা মাশরুম খেতে পারেন, ঠিক আছে? তো পনির খেতে পারেন। তো এই ধরনের যে খাবারগুলো রয়েছে, আপনি ফ্রুটস ভেজিটেবলসগুলো খান, তার মধ্যে আপনি প্রোটিন বেশি করে পাবেন। তো যখন আপনার নিউট্রিশন অভাব, প্রথম আপনাকে কি বলেছিলাম, যাতে আপনার ঘুমটা ভালো হয়। সেকেন্ড বলেছিলাম আপনার হাসি খুশিতে থাকতে। 3 নম্বর বললাম নিউট্রিশন অভাবের জন্য বললাম। 4 নম্বর যেটা বললাম, যে পেশেন্টরা এই ধরনের যে পেশেন্টগুলো সাফারিং করছে তাদেরকে বলবো আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। এবার যাদের বয়স 70 রয়েছে আমি তাকে বলবো কি আপনি এক্সারসাইজ করুন, সেটা আরও পড়ে যাবে।
এক্সারসাইজ বলতে মানে কি যতটা শরীর পারমিট করে ততটা আপনি শুধু এক্সারসাইজটা করুন, হাত পাটা একটু নড়ান। এক একটা মানুষ আছে মন দিয়ে ভেঙে যায়, তারা কি আছে একটা একান্ত জায়গা চুপচাপ হয়ে বসে থাকে কি আমার আর কোনো ইচ্ছা নেই, আমি আর ভালো হব না, এই ধরনের মাইন্ডলিটি রাখবেন না। আপনার যদি রোগ রয়েছে তো আপনার ভালো হওয়ার জন্যও কিন্তু সলিউশন রয়েছে। একটা ঠাকুর যদি আপনাকে পাঠিয়েছে নিচে, যখন আপনার রোগ রয়েছে তখন আপনার সমাধান আছে, কিন্তু সমাধানকে আপনাকে খুঁজতে হবে কি করলে আমি সমাধান থেকে এই রোগ থেকে বেরোতে পারবো। তো এই যে 4টে জিনিস বললাম এটা আপনি করতে চালু করুন, দেখুন আপনার লাইফস্টাইলটা যখন চেঞ্জ হবে তখন কিন্তু এই সমস্যাগুলো আস্তে আস্তে করে মিটতে থাকবে। ঠিক এর সাথে সাথে এইবার আমরা ট্রিটমেন্টের মধ্যে আসবো। তো যেটা আমি বলেছিলাম কি 50% আপনার রোগ আপনি নিজে থেকে ঠিক করবেন আর 50% আপনাকে ট্রিটমেন্ট ঠিক করবে। তো আয়ুর্বেদ কি করে আপনাকে হেল্প করবে কি পার্কিনসন মতন প্রবলেমকে আপনি সলভ করতে পারেন, যেখানে বলে দিয়েছে ইনকিউরেবল যতদিন আপনি বাঁচবেন ততদিন কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে। একটা মানুষ আছে সারা জীবন নাকি নার্ভের ওষুধ খাচ্ছে, যখন তাকে জিজ্ঞেস করা হবে নার্ভের ওষুধ খাই, আরে নার্ভের সমস্যাটা কি সে হয়তো জানে না, বা হয়তো জানে তো এটাও জানে কি আমি আর যেটা যতদিন বাঁচবো আমি ওষুধ খেয়ে যেতে হবে। দিস ইজ নট এ ট্রিটমেন্ট। আপনি যে ওষুধ যে খাচ্ছেন প্রত্যেক মেডিসিনে কিন্তু সাইড ইফেক্ট আছে। আপনি যে সারা জীবন যে ওষুধ ভাবছেন নাকি আমি খেয়ে যাব, তো এই ওষুধের জন্যই আপনার কি হবে আরো সেকেন্ড অর্গানটা খারাপ হবে, একটা রোগ থেকে দ্বিতীয় রোগ হবে, দ্বিতীয় থেকে তৃতীয় রোগ হবে, আস্তে আস্তে আপনার গোটা শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। একদম একদম। ঠিক না? তো এখানে আপনাকে চয়েস করতে হবে কি আমি আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করবো যেখানে আমি কোনো রকম সাইড ইফেক্ট পাবো না। এটা একদম 100% খাঁটি কথা যে যদি আপনি সাইড এফেক্ট বিহীন কোনো ট্রিটমেন্টকে নির্বাচন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আয়ুর্বেদ। আর আয়ুর্বেদ মানে আমাদের কাছে শুধুমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি হেমা দে বলছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে, হ্যাঁ বলুন কি সমস্যা? হ্যাঁ বলছি আমার না পিরিয়ডের টাইমে মানে পিরিয়ড বলে পেটে প্রচন্ড পেইন হয়। আচ্ছা, বয়স কত? 19 প্লাস। 19 প্লাস। আচ্ছা আচ্ছা, তো আপনার 19 বছর বয়সে এই যে পিরিয়ডের সময় যে ব্যথাটা করে তার জন্য আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? হ্যাঁ হোমিওপ্যাথিকেও দেখিয়েছিলাম, মানে যে মাসে ওষুধটা খেয়েছিলাম কিন্তু সেই মাসেই ব্যথাটা কম ছিল। না কোনো সোনোগ্রাফি রিপোর্ট হয়েছিল? পেটে ছবি তোলা হয়েছিল? কি বলছেন? ইউএসজি রিপোর্ট বা সোনোগ্রাফি কিছু হয়েছিল? না 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 না। এটাই হচ্ছে প্রবলেম। দেখুন একটু আগে একজন যে ফোন করলেন তার কোমরে সমস্যা ছিল, উনি ডাক্তার দেখাচ্ছিলেন কিন্তু উনি কোনো রকম রিপোর্ট করেননি। একদম। আপনারও সেই রকম প্রবলেম কি আপনি যাদবপুরে থাকেন, আপনার পিরিয়ডের সময় ব্যথা হয়, আপনি ওষুধ খেলেন কিন্তু আপনার যতক্ষণ ওষুধ খেলেন ততক্ষণ হয়তো ব্যথাটা কম ছিল আবার হলো। এইটা শুধু এই দুজন যে ফোন করলো না, এখানে প্রমাণ করে দেওয়া হলো কি আমাদের ভারতবর্ষের মধ্যে এটা সব থেকে একটা উইক পয়েন্ট কি আমরা উইদাউট ডায়াগনোসিস আমরা যে ওষুধটা খাই সেটা আমাদের ট্রিটমেন্ট নয়। আপনার 19 বছর বয়সের মধ্যে আপনার সমস্যা হচ্ছিল, পেটে ব্যথা হচ্ছিল পিরিয়ডের সময়। কেন ব্যথা হয়? অনেক কারণ হয় ব্যথা হওয়ার। অনেক সময় কি হয় পিসিওডি মানে দুটো ওভারিতে যখন সিস্ট হয়ে যায় তখন কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করে ব্যথা হওয়ার। আবার অনেক সময় কি হয় আপনার ইউট্রাইন মধ্যে যদি কোনো রকম ফাইব্রয়েড থাকে, টিউমার থাকে তাহলেও কিন্তু ব্যথা হয়। আবার অনেক সময় কি হয় যখন আমাদের গ্যাস থেকেও ব্যথা হয়, আবার অনেক সময় ক্যান্সার থেকেও কিন্তু ব্যথাটা হয়। ঠিক না? তো আপনাকে একটা জানা উচিত কি ব্যথাটা হচ্ছে কেন, কি দিয়ে আপনি ওষুধটা খাবেন। আজকে ধরুন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি তো আপনাকে একটাই কথা বলবো কি দিদি আপনি উষ্ণ গরম জলটা খান, তাতে কিন্তু ব্যথাটা কমে যাবে। তাই জন্য তো ডাক্তারখানা যেতে হবে না, আপনি বাড়িতে বসে কিন্তু ব্যথাকে কমাতে পারবেন। কিন্তু দিস ইজ নট এ ট্রিটমেন্ট। আপনি যে ব্যথাটা কমালেন সেটা কিন্তু রোগ চিকিৎসা হলো না, আপনি সেই সময় আপনি একটু রিলিফটা পেলেন। যখনই আপনার ব্যথাটা হয় না আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, 1 গ্লাস উষ্ণ গরম জলটা করবেন, তার মধ্যে সামান্য লবণটা দেবেন, বিট লবণটা দেবেন আর সামান্য খাবার সোডাটা দেবেন। ঠিক আছে? এটা খেয়েই আপনি ব্যথাকে কিন্তু কমাতে পারেন। তার জন্য ডাক্তার যেতে হবে, তার জন্য ওষুধ খেতে হবে না। কিন্তু ব্যথাটা হচ্ছে কেন সেটা কি জানুন। ঠিক না? আপনি একটা সোনোগ্রাফি রিপোর্টটা করান, ইউএসজি রিপোর্টটা করান। আর আপনার যাদবপুরের পাশে আমাদের চেম্বার আছে ল্যান্সডাউনে, প্রতি মঙ্গলবার আমি ওখানে থাকি আর প্রতি বৃহস্পতিবার ডক্টর ঘোষাল ওখানে থাকেন। আপনি মঙ্গলবার বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন আপনার যে সুবিধা হয় সেই টাইম অনুযায়ী আপনি একটু বার করে সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে দেখা করুন। কথা দিচ্ছি আপনাকে
এইরকম স্টুডিওতে বা এইরকম ডাক্তারকে আপনাকে বলতে হবে না যে আমি ওষুধ খেয়েছিলাম, ভালো ছিলাম, তারপরে আবার কিন্তু ব্যথাটা হলো। কারণটা হচ্ছে কি আপনার জেনে গেলাম কি কারণের জন্য ব্যথাটা হচ্ছে, তার উপরে আমরা ওয়ার্ক করব। যদি আপনার কোনো প্রবলেম হয়ে থাকে আমরা আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করব, সেখানে আপনাকে এটাও প্রমাণ দেখাবো কি আপনি আগে কি সমস্যা নিয়ে এসেছিলেন আর কতটা আপনি ট্রিটমেন্ট করে আপনি কতটা ভালো হয়েছেন। এইটাই হচ্ছে এনবিপি পরিচয়। বিফোর ট্রিটমেন্ট আর আফটার ট্রিটমেন্টের চ্যালেঞ্জটা করে কি আপনার যে কোনো রোগ হোক না কেন আমরা ডে বাই ডে পেশেন্টের ইমপ্রুভমেন্টটা তো দেখাতে পারি, তার সাথে সাথে আমরা রিপোর্টও প্রমাণ করতে পারি কি আপনার ট্রিটমেন্টটা করে কিন্তু আপনি কতটা সুস্থ আছেন। আর এই কারণের জন্য আজকে এনবিপি শাখাগুলো এত বেশি রয়েছে, এনবিপির সঙ্গে এত ডাক্তাররা রয়েছে আর এনবিপি টিম এত বড় রয়েছে। আগামী দিন আমরা আরো বড় করব তাকে আপনাদের আশীর্বাদে। একদম ঠিক কথা। তবে আমাদের কথা তো শেষ হয় না, না? অনেকেই কিন্তু এটা বলতে পারে না আমি তো কোনো চিকিৎসকের কাছে গেছিলাম, কই সে তো কোনো রিপোর্ট করায়নি। আসলে ছোটবেলায় দেখবেন আমরা আন্দাজে ঢিল মেরে গাছ থেকে আম পাড়ার চেষ্টা করতাম, লাগলে লাগবে, না লাগলে না লাগবে। তো সেটা কিন্তু গাছ থেকে আম পাড়ার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু জীবনের ট্রিটমেন্টের ক্ষেত্রে বা আমার শারীরিক সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই সবসময় রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে থাকবেন। রিপোর্ট আপনাকে জানান দেবে যে আপনার কি সমস্যা হয়েছে, তারপরে হবে আপনার ট্রিটমেন্ট এবং তারপর তাড়াতাড়ি আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা, যেটাই কিন্তু এনবিপি চিকিৎসকেরা বিশ্বাস করেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে, হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? হ্যাঁ আমার এই ঘাট থেকে পিঠ অব্দি ব্যথা হয়, আচ্ছা, মানে নিচু হতে পারি না, মাথা ঘোরায় নিচু হবে। আপনার বয়সটা বলবেন? আমার বয়স এই 35। কোনো ডক্টর দেখিয়েছেন এখনো পর্যন্ত? দেখাইনি, রিসেন্ট হয়েছে। আচ্ছা, আপনি একটা ঘাড়ে এক্সরে রিপোর্টটা করান। হ্যাঁ, আপনি যে সাফারিং করছেন সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডলাইসিস। কারণটা হচ্ছে কি সার্ভাইকাল স্পন্ডলাইসিসের সিমটমস গুলো যেটা হয়, মাথা ঘোরাতে চালু হয়, চোখটা লাল হয়ে যায়, হ্যাঁ গা গোলাতে চালু হয়ে যায়, এইরকম যে সিমটমস গুলো পাওয়া যায় সেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডলাইসিসে গিয়ে। আর এই রোগটা যদি আপনি ফেলে রাখবেন না, আস্তে আস্তে কিন্তু আপনার এই ডিজিজটা কিন্তু আস্তে দিকে নিচের দিকে ছড়াবে। মানে আজকে আপনার ব্যথা হচ্ছে কোমরে, ঘাড়ে, কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনার ব্যথাটা কিন্তু কোমরের দিকে যাচ্ছে, কোমর থেকে আস্তে আস্তে নেবে আপনার হাঁটু দিকে যাচ্ছে। যেরকম একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের 4টে পিলারের দরকার পড়ে, একটা পিলার যদি নড়ে যায় আমাদের বাড়ি পড়ে যায়, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে কিন্তু 3টে ফ্লোর হয়। প্রথম হচ্ছে ঘাড়, দ্বিতীয় হচ্ছে মাজা, আর তৃতীয় হচ্ছে হাঁটু। তো একটাতে সমস্যা থাকলে দ্বিতীয় হবে, দ্বিতীয় থেকে তৃতীয়তে যাবে, ঠিক না? তো আপনি যদি এইরকম যদি সমস্যা নিয়ে সাফারিং করছেন, ইমিডিয়েট আপনি কিছু না করে এক্সরে রিপোর্টটা করাবেন, তার চিকিৎসা করাবেন আর্লি স্টেজের মধ্যে। যে কোনো স্পন্ডিলাইসিস, যে কোনো অস্টিওআর্থ্রাইটিস আর্লি স্টেজের মধ্যে খুব সুন্দরভাবে আমাদের ট্রিটমেন্ট আছে, যেখানে আপনি সুস্থ হতে পারবেন, ভালো হতে পারবেন। যখনই সেটাকে আপনি বাড়িয়ে আপনার আমাদের কাছে রুগী আসে, যেমন আজকে আমতলাতে একটা পেশেন্ট এসেছিলেন, উনি হাঁটতেই পারছিলেন না, গ্রস অস্টিওআর্থ্রাইটিস তার সাথে সাথে পলিআর্থ্রাইটিস, মানে দুটো আর্থ্রাইটিস ওনা ধরে নিয়েছে। একটা তো হাঁটুতে ওনার জেল শুকিয়ে গেছে, যে কারণের জন্য ওনার পুরো ব্লক হয়ে গেছে, ঠিক আছে, হাঁটুটা নড়ানো যাচ্ছে না, পুরো লক রয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পলিআর্থ্রাইটিস, মানে সমস্ত গিটে গিটে কিন্তু ব্যথা হতে চালু হয়ে গেল। পেশেন্ট যখন আসছিল এত মায়া লাগলো আমাকে দেখে, সেই পেশেন্ট কিন্তু মানে বলতে পারেন কি 100 মিটার দূরের কথা 2 পা উনি হাঁটতে পারছেন না, এই ধরনের পেশেন্ট। কিন্তু আমি তাকে অ্যাসুরেন্স দিলাম কি আপনি ওষুধগুলো খান, 15 ডেজের মধ্যে আশা করছি কি আপনি নিজে থেকে তো হাঁটতে পারবেন, এইটুকু তো আমি রেডি করে দেবো। আর তারপর আপনাকে ট্রিটমেন্টটা বলবো যেখানে আপনি পুরোপুরি সুস্থ হতে পারেন। কারণটা হচ্ছে কি দেখুন, যে কোনো জিনিসকে আমরা যদি ফেলে রাখি, আজকে কেন ওটা বেড়ে যায়, কারণটা হচ্ছে কি দেখুন, আজকে আপনার হাড়ের মিশরে যে জেলটা থাকে, এই জেল যখন শুকিয়ে যায় তখন কি হচ্ছে, দুটো হাড় জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে ঘষণটা খাচ্ছে। এবার ঘষণ যখন খাচ্ছে তাহলে কি হচ্ছে, আপনার আস্তে আস্তে হাড় ক্ষয়ে যাচ্ছে। তো একটা হাড়ের পর কি হবে, দ্বিতীয়ত হাড় পড়বে। তো যে কোনো প্রবলেমই একটা থেকে আস্তে আস্তে করে বাড়বে, ঠিক না? তো আমি আপনাকে বলবো প্রথম বালিশ ছাড়া ঘুমাবেন। যে ব্যারাকপুর লোকটা উনি ফোন করেছিলেন, আপনাকে আমি বলবো কি আপনি বালিশ ছাড়া ঘুমাবেন, আর ঘাড় নিচু রেখে বেশি কাজ করবেন না, সবসময় চেষ্টা করবেন ঘাড়কে উঁচু রাখা। আর মাঝে মাঝে এই ব্যায়ামটা করুন, সিম্পল একদম সোজা বসবেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ঠিক না? পিছন দিকে যাবেন, বাঁ দিকে যাবেন, ডান দিকে যাবেন, সামনের দিকে আসবেন না। এই স্টেপটা আপনি দিনে 4 থেকে 5 বার করুন, অনেকটা আপনি উপকার পাবেন। খাবার মধ্যে বাঁধাকপি, ফুলকপি, বেগুন, কুমড়ো, তেঁতুলের টক, এই জিনিসটা আপনি খাবেন না। কারণটা হচ্ছে এগুলো খেলে আপনার শরীরের মধ্যে বায়ু মাত্রাটা বাড়বে।
আমাদের শরীরে কিন্তু 3 প্রকারের রয়েছে, কফ, পিত্ত এন্ড বায়ু। আপনার শরীরের মধ্যে যখন বায়ু মাত্রাটা বেড়ে যায় তখন কিন্তু কি হবে, আপনার আর্থ্রাইটিসটা ব্যথা হতে চালু হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে ব্যালেন্স রাখা খুব দরকার। এই যে আমরা কথা কথাতে বলি পঞ্চকর্ম থেরাপি, কথা কথাতে বলি না আমরা শরীরকে ডিটক্সিফাই করি, তো কফ, পিত্ত, বায়ু উপরেই আয়ুর্বেদ কিন্তু কাজ করে। আসল কিন্তু ট্রিটমেন্টই হচ্ছে আমাদের মেডিসিনে আয়ুর্বেদে কফ, পিত্ত, বায়ুকে ব্যালেন্স রাখা। একে যদি ব্যালেন্স যদি না রাখবেন ওটা শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাকে যেটা বললাম এই খাওয়াটাকে আপনি নিষেধ করুন, আর যে আপনাকে ব্যায়াম দেখালাম সেই ব্যায়ামটা করুন, আর ঘরে একটা এক্সরে রিপোর্ট করে আপনার ব্যারাকপুরের পাশে আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে, সেটা আমাদের হেড অফিস। প্রতি সোমবার আর শুক্রবার ওপিডি হয়। যেই দিন আপনার সুবিধা হবে সেই দিন একটু এসে দেখা করুন, যেখানে আপনাকে কিছু মেডিসিন দেওয়া হবে। সেই মেডিসিনগুলো নেওয়ার পর আপনি এই সমস্যা থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাবেন। একদম। অনেক ক্ষেত্রে আমরা হয়তো আপনাদের দিকে অভিযোগের আঙুল তুলি যে আপনি সচেতন নন, আপনি চিকিৎসকের কাছে যাননি, সে কারণে আপনার এই পরিণতি, আপনি 2 কদমা হাঁটতে পারছেন না। কিন্তু ডাক্তারবাবু যে পেশেন্টদের কথা বললেন, আমি নিজে কিন্তু তাদের কথা এটাও শুনেছি, ডাক্তারবাবু জানেন যে তারা কিন্তু বলছে যে কয়েক লাখ টাকা অলরেডি তারা অন্য ব্যাধিতে খরচা করেছে, তাহলে তাদের তো আমরা অসচেতন বলতে পারি না। তাহলে এত লাখ টাকা খরচা করার পরে যদি আমরা রেজাল্ট না পাই, তো আমরা সাধারণ মানুষ কি করবো? আমরা তো হতাশায় ভুগবো। না, ভুগতে হবে না, আপনার সলিউশন আছে, আয়ুর্বেদ তার পাশে দাঁড়িয়ে রয়েছে, আর এনবিপি সবসময় আছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে নয়, প্রত্যেক এখন জেলাতে তো আমাদের চেম্বার চালু হয়ে গেছে। আগামী দিন আমরা ফ্র্যাঞ্চাইজিকে বাড়াচ্ছি, মানে আমাদের চেম্বারগুলো যেটা আমরা চাইছি কি সবার কাছে কিন্তু আমরা পৌঁছই। অনেক পেশেন্ট আছে, যেমনি আমাকে একজন ফোন করেছিল, ওনার এবার বাড়ি হচ্ছে আপনার এইদিকে আলিপুরদুয়ার, যেহেতু আমাদের চেম্বার রয়েছে কুচবিহারে, ঠিক না? এবার আলিপুরদুয়ার থেকে কিন্তু উনি কুচবিহার আসতে পারছেন না। তো আমাদের কিন্তু আলিপুরদুয়ার কিন্তু আবার একটা ডিস্ট্রিক্ট, তো আমাদের আলিপুরদুয়ারের মধ্যেও কিন্তু চেম্বার করা হচ্ছে। তো এইরকম দেখুন রুগীর অভাব নেই। আপনি যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি বলেন, একটা ডিস্ট্রিক্টের মধ্যেও কিন্তু অনেকটা কিন্তু এরিয়া হয়, ঠিক না? এবারে যদি একটা মানুষ যদি আপনার নিউ টাউনে থাকে, এবার তাকে আমি বলি যদি মধ্যমগ্রামে আসুন, এটা নয় কি আসতে পারে না, আসতে পারে, কিন্তু এক একটা সময় এরকম সিচুয়েশন হয়ে যায় যখন পেশেন্ট কিন্তু নাও আসতে পারে। পেশেন্ট সবসময় কি চায়? সুবিধা। আজকে মডার্ন মেডিসিন কেন হু করে বেড়ে গেল? কারণটা হচ্ছে কি তারা পাড়ায় মধ্যে 4টে কিন্তু দোকান রয়েছে। কোন দোকানটা চলে না আপনি বলুন তো? সবার দোকানটাই চলে, সবার নিজে নিজে ভাগে খায়। তো সেটাই হচ্ছে ব্যাপার, কি যখন আপনার সুবিধা যখন হবে না, তখনই কিন্তু আয়ুর্বেদের জয় হবে। তো আয়ুর্বেদ রয়েছে সাবজেক্টটা কিন্তু অনেকটা বড়, কিন্তু আয়ুর্বেদ মার্কেট রয়েছে কিন্তু অনেকটা ছোট। তো নিজের থেকে হিংসা না করে আয়ুর্বেদকে প্রচার করুন। আজকে আয়ুর্বেদ যদি প্রচার যদি হয়, আয়ুর্বেদ যদি জায়গায় জায়গায় যদি পৌঁছে যায়, মানুষ কিন্তু কেন খাবে মডার্ন মেডিসিন? আজকে সব কিছু জানে মানুষ কি মডার্ন মেডিসিন খেলে আমার শরীরে ক্ষতি হচ্ছে, কিন্তু উপায় নেই, ওখানে কিন্তু ট্রিটমেন্ট নেই, ভালো ডাক্তার নেই যাকে আমি দেখিয়ে এই রোগকে সারাতে পারি। ঠিক আছে, তো তাদের পাশে আমরা রয়েছি এনবিপি, আর আগামী দিন আমরা ফ্র্যাঞ্চাইজি বাড়াচ্ছি, যেখানে আমরা চাইছি এবার আমরা পাড়ার মধ্যে কিন্তু আমাদের ট্রিটমেন্টগুলো চালু হোক। তাদের জন্যও কিন্তু এনবিপির যে চিকিৎসকরা রয়েছে তারাও কিন্তু অবশ্যই হেল্প করবে। একদম। আর চট করে একটু আপনাদের বলে রাখবো চেম্বারের কথা, যে প্রত্যেকটি জেলায় কিন্তু পৌঁছে গিয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যদি আপনি বনগাঁর আশেপাশে কোথাও থাকেন, তাহলে বনগাঁ চেম্বারে চলে আসুন। বনগাঁ চেম্বারে ডক্টর এন ভট্টাচার্যকে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। ক্যানিং এ আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর আর দেকে। কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। কাকদ্বীপ আবার নতুন ভাবে আপনাদের জন্য ভাবনা চিন্তা। তো এখন কাকদ্বীপে আপনাদের রিকোয়েস্টে ডক্টর বি শর্মা কিন্তু আবারও চেম্বারের কথা ভাবনা চিন্তা করেছেন। তো কাকদ্বীপ যাদের সুবিধা তারা কিন্তু চটপট হেল্পলাইন নাম্বারে একটু ফোন করবেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু এবার যাচ্ছেন ডক্টর বি শর্মা। আসামের বন্ধুদের জন্য সুখবর, শিলচর বলুন, গুয়াহাটি বলুন বা ডিব্রুগড় বলুন, আপনাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানেই কিন্তু এবার পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর বি শর্মাকে। তাই স্ক্রিনে দেওয়া আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম নথিভুক্ত করতে ভুলবেন না। পাশাপাশি একটু আপনাদের জন্য বলে রাখবো যে আগরতলায় ত্রিপুরার বন্ধুদের জন্য আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। বোলপুরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। হেডিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। মেচেদায় আমাদের চেম্বার রয়েছে, পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আরামবাগে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য আবার একটা সুখবর, শিলিগুড়িতে কিন্তু এবার থাকছেন ডক্টর বি শর্মা। তাই যারা নর্থ বেঙ্গলের বন্ধুরা রয়েছেন তারা চটপট কিন্তু নাম লেখাতে ভুলবেন না। খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। বাঁকুড়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে।
জামশেদপুরের কথা একটু চলে আসে। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পাশাপাশি ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়ায় আমাদের বর্ধমানে আমাদের চেম্বার রয়েছে, বাঁকুড়াতে তো আছেই, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। এবার দুর্গাপুরে আপনারা কিন্তু পাচ্ছেন আপনাদের পছন্দের চিকিৎসক ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি দিল্লিতেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, রায়গঞ্জে অবশ্যই পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আর হলদিয়াতে পাচ্ছেন ডক্টর ই হালদারকে। কলকাতার কথা একটু সংক্ষেপে বলে রাখি, কলকাতায় কিন্তু মধ্যমগ্রাম চৌমাথার কাছে আমাদের হেড অফিস, আমাদের চেম্বার রয়েছে। হাজরা শিশুমঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে। একেবারে আপনারা হাতিবাগান চৌমাথার কাছে আমাদের চেম্বার পেয়ে যাচ্ছেন। ওদিকে কিন্তু খিদিরপুরে আমাদের চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিপুরি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার পাচ্ছেন। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা অবশ্যই আমতলায় যোগাযোগ করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে ডক্টর বি শর্মা নিজে উপস্থিত থাকেন শুধুমাত্র আপনাদের জন্য। আর আলোচনায় ছিলাম ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, পার্কিনসন, তার ট্রিটমেন্ট। সত্যি কি এনবিপিতে গেলে পার্কিনসনের মতন ভয়ঙ্কর সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি? তো সেটাই শুনবো ডাক্তারবাবুর কাছে। বহু পেশেন্ট আছে যারা আমাদের পার্কিনসনের সমস্যা থেকে ছিল, তারা কিন্তু আজকে ভালো আছে। আর তাদের আমরা স্টুডিওতেও অনেক সময় আমরা প্রোগ্রাম মাধ্যমে আমরা লাইভ অনুষ্ঠানেও দেখিয়েছি তাদের বাইটগুলো কি, তারা কেমন ছিল আগে আর এখন কেমন রয়েছে। দেখুন আইএনবিপি কিভাবে এই সমস্যা থেকে সমাধান করে, খুব ইজি ওয়ে রয়েছে। বলবেন না রায় কি পিছিয়ে পাড় ছুপা হুয়া হ্যায়, ঠিক আছে? তো আপনাকে রায়কে সরাতে হবে, তারপরে কিন্তু দেখবেন আপনি পাহাড়কে দেখতে পাচ্ছেন। তো ঠিক ওই রকমই যে কোনো ট্রিটমেন্টই আপনার ইজি হয়ে যায় যখন আপনি ওই রাস্তাটা খুঁজে নেন। তো আপনার রাস্তাটা কোথায় আছে? আপনার রাস্তাটা হচ্ছে ডোপামাইন। তো আপনাকে তৈরি করতে হবে ডোপামাইনকে। একটা পেশেন্টে যখন ডোপামাইন তৈরি করতে চালু করে দেবেন, প্রবলেম সলিউশন হয়ে যাবে। আর এটাই যদি আপনার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। তো আপনাকে কি করতে হবে, ট্রিটমেন্টের মধ্যে আপনাকে অবশ্যই যে পূর্ণ যে রিপোর্টগুলো রয়েছে রিপোর্টগুলো নিয়ে আসতে হবে। আপনাকে একটা ব্লাড রিপোর্ট করতে হবে, সেটা হচ্ছে ডোপামাইন, ঠিক না? ডোপামাইন আপনার কতটা রয়েছে, কতটা কি কমছে, এই রিপোর্টটা আপনি করবেন। তার সাথে সাথে আমরা কিছু মেডিকেশন দিতে চালু করে দিই পেশেন্টকে ফার্স্ট ডে থেকে, যাতে কি হয় ওনার রোগগুলোকে গার্ড করে দেওয়া হলো, যাতে সমস্যাগুলো আর না বাড়ে। যেই জায়গা আছে অ্যাটলিস্ট সেই জায়গায় ওনাকে গার্ড করে দিলাম। আস্তে আস্তে করে ডে বাই ডে ওনার কিন্তু ইমপ্রুভমেন্ট হতে চালু হয়ে যায়। এর সাথে সাথে আমাদের কাছে মেডিকেশনের সাথে সাথে আমাদের কাছে রয়েছে পঞ্চকর্ম থেরাপি। যে কোনো ইনকিউরেবল ডিজিজ, যে কোনো রোগ যখন বলে দেওয়া হয়েছে ভালো হবে না, সেখানে আমাদের যে অস্ত্র রয়েছে সেটা হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি। পঞ্চকর্ম থেরাপি শুধু এটাই নয়, এক একটা মানুষের ধারণা রয়েছে কি পঞ্চকর্ম থেরাপি মানেটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে একটা মেসেজ করে দেওয়া, ঠিক আছে? ফিজিওথেরাপি তো গুলিয়ে ফেলবেন না, দিস ইজ নট এ ফিজিওথেরাপি। পঞ্চকর্ম থেরাপি আর ফিজিওথেরাপি কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা পার্ট, ঠিক আছে? তো পঞ্চকর্ম থেরাপি করলে কি হয়, পঞ্চকর্ম থেরাপি করলে প্রথম কাজ হচ্ছে আমাদের শরীর থেকে ডিটক্সিফিকেশন করা। একটা সুন্দর আমরা গাড়ি কিনলাম, গাড়ি কেনার পর আমরা তেল ভরছি, গাড়ি চাপছি, তেল ভরছি, গাড়ি চাপছি, কিন্তু যদি আমরা সার্ভিস যদি না করি ইঞ্জিন কিন্তু সিজ হয়ে যাবে। ঠিক ওই রকমই আমাদের শরীর আছে। আমাদের শরীরের জন্য আপনি শরীর চর্চা যদি আপনি না করেন, আপনি শরীরের জন্য যদি আপনি শুধু ওষুধ খাচ্ছেন, সকালবেলা পটি করছেন, খাবার খাচ্ছেন, সকালবেলা পটি করছেন, ঘুমোচ্ছেন, লাইফ শুধু ওটাই নয়। ওর থেকে বাইরে আসুন। একটা সায়েন্টিস্ট যখন মরেছিল তার ব্রেনকে চেক করা হয়েছিল, তার ব্রেন কিন্তু 20% ইউজ হয়েছিল। শুনতে অবাক হয়ে যাবেন, 20% শুধু ব্রেন ইউজ করা হয়েছিল। উনি মানুষটা সায়েন্টিস্ট হয়ে গেলেন, কিন্তু 80% খালি ছিল। তো আপনি আর আমার ব্রেন আমরা ইউজই করি না, আমরা যদি ইউজ করি তাহলে আমরাও কিন্তু সায়েন্টিস্ট হয়ে যাব, ঠিক আছে? 20%। তো আমরা সবসময় আমাদের কি আছে নিজের লাইফস্টাইলের মধ্যে আমরা কি করি, আমরা এইসব চিন্তা ভাবনাই আমাদের নেই। আমাদের চিন্তা ভাবনা ওই যেটা বললাম, সকালে ঘুম থেকে উঠাম, পটে গেলাম, সারাদিন কি খাবো এটা নিয়ে চিন্তা, বিকালবেলা কার নিন্দা করবো তার চিন্তা, রাত্রিবেলা গিয়ে আবার শুয়ে পড়বো, লাইফ শেষ। কিন্তু তার ভিতর বাইরে আসুন, তার বাইরে এসে যদি আপনি যদি আলোচনা করেন, তার বাইরে বেরিয়ে যদি আপনি কোনো ডিফারেন্ট কিছু ভাবেন, তাহলে কিন্তু আপনি এগোবেন, ঠিক না? তো এখানে আমাদের ইজি অফ ওয়েটা কেন পঞ্চকর্ম থেরাপিটা বোঝাতে চাইছিলাম কি, আপনার ডিটক্সিফিকেশন, শরীর থেকে টক্সিনগুলোকে বার করে দেওয়া। আজকে আপনার যে সার্ভিস করে দেওয়া, শরীরের সার্ভিস করার কাজ হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। তো সার্ভিস করা হয়ে গেল। এইবার পার্টিকুলার আমরা কি করি, এক একটা ডিজিজ উপরে আমরা কাজ করি।
যেরকম হচ্ছে আমাদের যদি সিওপিডি পেশেন্ট আছে তাহলে আমরা ধূমপান করাই। একটু আগে যে পেশেন্টটা ফোন করেছিলেন ওনার ঘাড়ে যন্ত্রণা ছিল, তার জন্য আমরা গিরিবাবস্তি করাবো। কোমরে যদি কারো সমস্যা হয়ে থাকে তার জন্য আমরা কিন্তু কটিবস্তি করাবো, আমরা অগ্নিকর্ম করাবো। মহাভারতে যখন লড়াই লেগেছিল তখন রাজা মারা রাজা, মানে তখন থেকে দেখুন আয়ুর্বেদ আছে, আয়ুর্বেদ আজকে নয় তখন থেকে রয়েছে। আর একটা প্রমাণ দেবো, এটা তো দেবো, তার এরপরে একটা প্রমাণ দেবো কি আয়ুর্বেদ কোথায় রয়েছে। তো তখন কিন্তু মানে যুদ্ধ যখন হতো, যুদ্ধের সময় যখন মানে চোট লেগেছিল, ব্যথা হতো, তখন ব্যথাকে কি করে রিলিজ হতো? তখন কি পেন কিলার খাওয়া হতো? একটা রাজা কি পেন কিলার খেত? তখন কি পেন কিলার ছিল? তাহলে কি করে তারা ভালো হতো? তখন অগ্নিকর্ম দেওয়া হতো, ঠিক না? তাদের নিজস্ব বেদ থাকতো, মানে যাকে এখন আমরা আয়ুর্বেদ মধ্যে আমরা পাস করে এখন ডাক্তার বলি, তারা কিন্তু বেদ কবিরাজ, ঠিক আছে? তারা নিজস্ব কিন্তু বেদ রাখতো। তারা কি করতো? তারা অগ্নিকর্ম দিত। এই অগ্নিকর্মের জন্য কি হতো? তার কিন্তু ব্যথাকে রিলিজ হতো উইদাউট পেন কিলার। তো এইটাই হচ্ছে আয়ুর্বেদ। পঞ্চকর্ম থাকার মধ্যে যে অগ্নিকর্ম যে পার্টটা, আপনাকে একটা সিম্পল একটা ছোট উদাহরণ দিলাম যাতে আপনি বুঝতে পারবেন। একদম ডাক্তারবাবু, আমরা আসবো আলোচনায়, আবারও ফিরবো। ভালো লাগে আলোচনাগুলো সত্যি শুনতে। তবে কি আছেন, ওয়েট করছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? মিতা মুখার্জি বলছি, সোদপুর থেকে। সোদপুর থেকে বলুন ম্যাডাম, কি সমস্যা? হ্যাঁ বলছি, আমার এই পেটের ডান দিকটায় না খুব জ্বালা পোড়া মতো করে, মাঝে মধ্যে ব্যথা হয়। আচ্ছা, কতদিন ধরে? অনেকদিন ধরেই হচ্ছে এটা, প্রায় মাস দুয়েক ধরে হচ্ছে। মাঝে মধ্যে একটু জ্বালা করে, ব্যথা হয়। আচ্ছা, পেট পরিষ্কার হয় আপনার? হ্যাঁ, পেট পরিষ্কার হয়? না সবসময় হয় না পরিষ্কার, মানে মাঝে মধ্যে একটু ইয়ে হয়। আচ্ছা, এটাই হচ্ছে আপনার প্রথম রিজন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি, আপনি কোনো রিপোর্ট করেছেন, ডাক্তার দেখিয়েছেন? না সেভাবে এখনো ডাক্তার দেখানো হয়নি। কবে দেখাবেন? দীর্ঘদিন ধরে সমস্যাটা রয়েছে, ডাক্তার দেখাচ্ছেন না কেন? কোথায় বাড়ি আপনার? সোদপুরে। সোদপুরে? আপনার সোদপুরের পাশে মধ্যম গ্রামে আমার চেম্বার আছে। আগামী সোমবার দিন আমি থাকবো, ঠিক আছে? আপনি যদি পারেন একবার এরকম ঘুরতে ঘুরতে চলে আসুন, কেন কি অনেকদিন তো হয়ে গেছে, আপনি ডাক্তার দেখাচ্ছেন না, ভাবছেন বাড়িতে বসে ভালো হয়ে যাবো, তো সেটা তো সম্ভব হবে না। আপনি একটা কাজ করুন, সব প্রথম হচ্ছে আপনাকে পেটকে পরিষ্কার রাখতে হবে, খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনার নিতে হবে। শুনতে থাকুন ম্যাডাম। ঠিক আছে, শাক সবজিটা আপনি বেশি করে খান, জল বেশি করে খান, আর চেষ্টা করুন দই ঘোলটা খাওয়া। দুপুরবেলা খাওয়ার পর 100 গ্রাম টক দই নেবেন, 200 গ্রাম জল নেবেন, মানে যত দই আছে তার ডবল জল মেশাবেন, ওটা লস্যি মতন করে নিন। যে ফেনাটা হলো ফেনাটা সরিয়ে দিন, তার মধ্যে জিরে গুঁড়ো, জিরেকে ভেজে গুঁড়ো করবেন, 1 চামচ দই গোলের সঙ্গে মিক্স করে প্রতিদিন আপনি দুপুরবেলা খাওয়ার পর খান। সোমবার আসতে তো দেরি, তার আগে তো আপনাকে রিলিফ দিতে হবে, তো আপনি এগুলোই করুন, রিলিফ পেয়ে যাবেন, ঠিক না? আর এরপরে সোমবার দিন আপনি এসে দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ আমি বারুইপুর থেকে সোমা দাস বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কি সমস্যা? হ্যাঁ বলছি, আমার না মানে মুখের করতে মনে আঁচিল বেরিয়েছে ছোট ছোট। আচ্ছা, আঁচিল বেরিয়েছে, বেশ। এটা কতদিন ধরে হচ্ছে? হ্যালো, এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে আপনার? কতদিন মানে 5-6 মাস হয়ে গেছে আঁচিলগুলো হয়েছে। তো এর জন্য কোনো ট্রিটমেন্ট করেছেন কি? না না, কোনো ট্রিটমেন্ট করানো হয়নি। আচ্ছা দেখুন, আঁচিল যেটা বেরিয়েছে না, সেটা আপনার আমাদের কাছে মেডিসিন আছে, সেটা মেডিসিন নেওয়ার পর না সমস্ত আপনার আঁচিলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? এই আঁচিলগুলো হচ্ছে কেন? 5-6 মাস আগে তো ছিল না, এখন কেন হচ্ছে? এইটার উপরে যদি আপনি ওয়ার্কআউট না করেন, তো আমি তো আপনাকে রিমুভ করে দেবো। দেখুন, আজকে যদি পার্লারে আপনি যান, পার্লারে যান বা আপনি কোনো ডার্মালজিস্টের কাছে যান, তাহলে আপনার কি করবে? লেজার ট্রিটমেন্ট দেবে, লেজার ট্রিটমেন্ট দেওয়ার পর সেটা উঠে যাবে, কিন্তু আবার হবে। কতদিন এরকম চলবে? সবসময় জানার চেষ্টা করুন কি প্রবলেম কেন হচ্ছে, এই 5-6 মাসের মধ্যে আমি কি এরকম ভুল করছি, কি এরকম পাপ করছি কি আমার এই প্রবলেমগুলো আসছে। পেট যাদের পরিষ্কার যদি না হয়, লিভার হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট অর্গান। সমস্ত শরীর আপনার যে লুক বাই আছে না, কেউ ফর্সা, কেউ কালো, ঠিক আছে, কেউ দেখতে এইরকম, কেউ দেখতে ওই রকম, সমস্ত কি জিনিস কিন্তু জানেন কিসের উপরে হয়? ডিপেন্ড। জৈসা খাইয়েগা আপ আন বৈসা হোগা আপকা মন। তো যেই রকম আমরা ইনটেক করব, আমাদের মুখ্য দ্বার কি? আমাদের মুখ্য দ্বার হচ্ছে আমাদের মাউথ। আমরা যা কিছু ইনটেক করছি,
সেটাই কিন্তু আমাদের শরীরের মধ্যে গ্রোথ করে। আজকে আমরা যদি না খাই আমরা ডেভেলপ করব না, মরে যাব। ঠিক আছে, খেতে হবে, মানুষকে বাঁচতে গেলে খেতে হবে, এবং আমরা যদি অত্যধিক যদি খেয়ে ফেলি তাহলে মোটা সান্ড হয়ে যাব। ঠিক আছে, তো সমস্ত জিনিস ব্যাপারটা হচ্ছে আপনাকে বুঝতে হবে প্রবলেমটা আসছে কিন্তু লিভার থেকে, এই লিভারের সমস্যা থেকেই কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে। তো সেটাও কিন্তু চেক আপের দরকার রয়েছে। আপনি বারাইপুরে থাকেন, বারাইপুর থেকে আজকে আমার কাছে বহু পেশেন্ট আমতলা চেম্বারে এসেছিলেন। তো আপনি সামনে বৃহস্পতিবার দিন একবার এসে দেখা করুন, আপনাকে আমরা যে ওষুধ দেবো ওষুধ দিয়ে রিমুভ করে দেবো। ঠিক আছে, কিন্তু কথা দিলাম এই জিনিসটা আর রিপিট আসতে দেবো না। কারণটা হচ্ছে কি, জিনিসটা আপনাকে বোঝালাম, তার উপর আমরা আবার করবো, তার জন্য আপনাকে কিছু পরীক্ষা করতে দেবো, ওই পরীক্ষাটা করে নেবেন। যখন যদি সমস্যা থাকে সেটা আপনি ঠিক করে নিন, ঠিক হয়ে যাবে। ঠিক না? একদম। দেখুন, সমস্যা তো আমাদের প্রত্যেকের জীবনেই থাকে, কিন্তু সেই সমস্যার সাথে আপনি যুদ্ধ করতে পারলেন কিনা, সমস্যা থেকে বের হয়ে আসতে পারলেন কিনা, এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন। তো রয়েছেন তো স্বাস্থ্য সংক্রান্ত বা আপনার মানসিক কোনো সমস্যা সংক্রান্ত যদি আপনার কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু তার জন্য ট্রিটমেন্টের জন্য কিন্তু রয়েছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের দুটো ভীষণ ইম্পর্টেন্ট নাম্বার, 9830235527 বা 37। এই দুটি নাম্বার আপনার মোবাইলে সেভ করুন বা আপনার প্রিয় ডায়েরিতে নোট করুন, কারণ যে কোনো সময় যে কোনো বিপদে এই দুটি নাম্বার আপনাকে মারাত্মক রকম ভাবে কিন্তু সহযোগিতা করতে পারে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, মোটামুটি পার্কিনসন বোধ আমরা শুনলাম, নার্ভের তো যে কোনো সমস্যার সমাধানই আমরা এনবিপি থেকে পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি না, পার্কিনসন তো মানে একটা বলতে পারেন কি নার্ভের সমস্যার মধ্যে একটা পার্ট। অনেক ধরনের সমস্যা হয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, নার্ভ যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের সেল। আমাদের নার্ভগুলো কাজ কি? আমাদের নার্ভগুলো কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন। একটা মানুষের যদি ব্লাড সার্কুলেশন যদি ঠিক মতো যদি না হয়ে থাকে, যদি কোনো জায়গায় যদি ব্লকেজ হয়ে থাকে, তাহলে কিন্তু প্রবলেম রাইজ হবে। একটা সাধারণ যদি আমার এই আঙ্গুলের মধ্যে যদি আমি এখানে গার্ডার লাগিয়ে দিই আর জোর করে যদি গার্ডারটা যদি চিপে দেওয়া হয়, তাহলে কি হবে? এখানে কোনো সেন্স আসবে না। এটাই হচ্ছে নার্ভের সমস্যা, আর কিছুই নয়। আমাদের কাছে রিসার্চ করা মেডিসিন আছে যেখানে যে কোনো ব্লকেজকে খুলে দেওয়া হয় উইদাউট এনি সার্জারি। কোনো সার্জারি প্রয়োজন নেই। যদি কারো যদি ব্লকেজ হয়ে থাকে, সুন্দর আমরা আবিষ্কার করেছি বিবিটি এনভি প্লাস সিরাপ। এই মানুষটা যদি এই মেডিসিনটা নিতে যদি চালু করে দেয় যে কোনো জায়গায়, তার ব্লকেজটা কিন্তু থাকবে না। ইনফ্যাক্ট হার্টের মধ্যে ওটা রিসার্চ করা হয়েছে কি হার্টে যদি কোনো রকম যদি ব্লকেজ হয়ে থাকে, সেই ব্লকেজটাও কিন্তু খুলে দেওয়া হয়। তো সিম্পল কিছু মেডিসিন আছে আবিষ্কার, মানে বললাম না আয়ুর্বেদ খুব ভাস্ট সাবজেক্ট। একটা যে আমি আলোচনা বললাম আপনার অগ্নিকর্ম কথা, ঠিক ওই রকমই একটা কথা বলে দিই, সঞ্জীবনী। সঞ্জীবনী বুটি তো সবাই জানে, হনুমানজি যে সঞ্জীবনী বুটি নিয়ে এসে লক্ষ্মণজি প্রাণটা বাঁচিয়েছিলেন। তো এই যে সঞ্জীবনী বুটি কি, এটাই তো আয়ুর্বেদ। তো তখন থেকে প্রমাণ রয়েছে, ঠিক না, কি আয়ুর্বেদ সত্যি রয়েছে, আর আয়ুর্বেদ কাছে সত্যি পাওয়ার আছে। ঠিকভাবে যদি চিকিৎসা যদি করা হয় না, আমরা কিন্তু মডার্ন মেডিসিনে হেল্পই পড়বে না। তো আমি বলবো যে কোনো নার্ভের সমস্যা হোক না কেন, তার জন্যে আয়ুর্বেদ কাজে খুব সুন্দর চিকিৎসা আছে। হ্যাঁ, এটা ঠিক, সমস্যাটা ধরতে হবে কি প্রবলেমটা আসছে কোথা থেকে। একদম, আর সেখানেই কিন্তু সব থেকে বেশি পারদর্শী এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। সে কারণে অন্য কোথাও যদি আপনি ট্রিটমেন্ট নাও পান, যদি হতাশ হয়েও গেছেন, তাও একবার আসুন না এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের কাছে। দেখবেন এই হতাশা থেকে খুব শীঘ্র আপনি বের হয়ে আসতে পারবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি ওই পাঁশকুড়া থেকে বলছি আর কি। হ্যাঁ, পাঁশকুড়া থেকে মেদিনীপুর। হ্যাঁ বলুন, কি সমস্যা? মেদিনীপুর পাঁশকুড়া থেকে। আমার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবো, যে বলছিলাম যে আমার তো প্রস্টেটের সমস্যা, ওই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করবো আর কি ওনার সঙ্গে। মানে আপনার প্রস্টেটের প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা, কি ডিসকাস করবেন বলুন? প্রোস্টেটে আপনার যে সমস্যাটা রয়েছে, কত সাইজ আছে বলুন? হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। আমি ওই আমার আছে না ওই প্রস্টেটের সাইজটা আছে, সেটা আমি ইউএসজিটা করিয়েছিলাম। হ্যাঁ, তাতে আমার যেটা লেখা আছে, আমার ছিল ওই আপনার 29 mm। 29 mm নেই, 29 গ্রাম। যাবার ক্ষেত্রে 29 mm লেখা আছে, আর এখন লেখা আছে যেটা আপনার আমি এবার কালকে করিয়েছি সেটা আছে 23.2, মানে আগের থেকে বোধহয় কিছুটা রিকভার হয়েছে। আর পোস্টেড গ্রামটা কিনা আমার যে ইউরিনটা রয়ে যেত এর আগে ছিল 110 cc, সেটা এখন 88-তে নেমেছে, 88 cc। আচ্ছা, আপনি এখন কোনো ট্রিটমেন্টে আছেন? হ্যাঁ, আমি ট্রিটমেন্টে বলতে আমি আপনার কাছে একটু বলে নেই, তাহলে আমি একটু ভালো বোঝাতে পারবো আপনাকে। ব্যাপারটা হচ্ছে যে আমার ওই 2023 সালের ডিসেম্বর মাসে কিনা আমি হঠাৎ দেখে আমার পেটটা কিনা ওই একটু ঘন ঘন যেতে হতো, একটু চাপ দিতে হতো। তাতে আমাকে ওই মানে ডিসেম্বরে যে আপনার মোট সারা মাসে
5 দিন হয়তো একটু একবার করে ওই 7-8 দিন ছাড়া ছাড়া 1 ফোঁটা করে রক্ত পড়তো, ব্লাড আসতো। হ্যাঁ, তারপরে আমি সঙ্গে সঙ্গে সবকিছু টেস্ট করিয়েছি, আমার ইউরিন, তারপরে কিডনি ফিডনি সব ব্লাডে রাখে। আমি আপনাকে একটা আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কি জানেন কি প্রোস্টেট প্রবলেমটা কেন হয়, বা কেন এটা মানুষের হয় প্রোস্টেট জিনিসটা কি আমি জানি? আমি আপনাদের প্রোগ্রাম 6 মাস ধরে শুনছি, আজও দেখছি প্রোগ্রাম। আপনি একটু টিভি পর্দায় থাকুন, আপনাকে আমি ক্লিয়ার করে দিই। দেখুন, প্রথম আপনাকে বলে দিই কি প্রোস্টেট কোনো কিন্তু রোগ নয়, প্রোস্টেট কোনো ডিজিজই নয়, ঠিক না? মানুষ এটা নিয়ে প্যানিক হয়ে থাকে। প্রোস্টেট সমস্যাটা কি? প্রোস্টেট হচ্ছে একটা গ্ল্যান্ড। প্রথম তো আপনার ভুল হচ্ছিল কি, আপনি যে এমএম যে কথা বলছিলেন না, সেটা আপনার প্রোস্টেটের সাইজ ছিল না। প্রোস্টেটের সাইজ সবসময় গ্রামে থাকে। একটা মানুষের 20 থেকে 22 গ্রাম একটা প্রোস্টেটের সাইজ হওয়ার কথা। এই সাইজটা যখন বেড়ে যায় তখন প্রবলেমটা অ্যারাইজ হয়। এটা বাড়ে কেন? ঠিক আছে, প্রোস্টেট একটা গ্ল্যান্ড, যেরকম চুল বেড়ে গেলে আমরা কাটিং করে দিই, আবার বেড়ে যায়, আবার কাটিং করে দিই, তো এটা তো বাড়বে। ঠিক ওই রকমই প্রোস্টেট যে গ্ল্যান্ডটা রয়েছে না, এটা কিন্তু বাড়বে। আপনার রয়েছে, আমারও আছে, আমারও হবে, ঠিক আছে? আফটার 40 কম বেশি করে সবার হবে। একে কি করে ধরে রাখা, কন্ট্রোল করে দেওয়া, এটাই হচ্ছে চিকিৎসা। তো প্রোস্টেট গ্ল্যান্ডকে যদি না ধরে রাখতে পারেন তাহলে সমস্যাটা কোথায় হয়, আমাদের যে পেচ্ছাপ যে থলিটা রয়েছে এটা গিয়ে সেটে যায়, যার ফলে পেচ্ছাপটা হতে চায় না। যেটা আপনি বলছিলেন 110 সিসি ছিল, এখন 88 সিসি হয়ে গেছে, মানে আপনার পেচ্ছাপটা হোল্ড হচ্ছে, পেচ্ছাপটা পুরোপুরি বেরোচ্ছে না, কারণ প্রোস্টেট গ্ল্যান্ড আর ইউরিনারি ব্লাডারটা সেট হয়ে গেছে, যার ফলে আগামী দিনে আপনার সেক্সুয়াল সমস্যাটাও আসবে। আর আস্তে আস্তে যখন এই জিনিসটা বেড়ে যাবে তখন কি হবে, আপনার প্রোস্টেট ক্যান্সারটাও হওয়ার চান্সেসটা বেড়ে যায়। যখন আপনাকে ব্লাড রিপোর্ট করতে হবে পিএসএ লেভেল, তখন দেখবেন পিএসএ লেভেল আপনার কিন্তু 5-এর উপরে চলে গেল, মানে আপনার প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে করে বাড়ছে। তো একে ধরে রাখা কি করে? একে ধরে রাখবেন যখনই আপনি জল খাবেন, বসে খাবেন, দাঁড়িয়ে খাবেন না, ঠিক আছে? আপনি খাওয়ার মধ্যে ননভেজকে অ্যাভয়েড করুন, আমিষ খাওয়াটাকে বন্ধ করুন। আপনি কি করবেন, তার সাথে সাথে ব্যায়াম করবেন, ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ হয় এটা আপনি করুন, ঠিক আছে? আর খুব সুন্দর এর চিকিৎসা আছে, কিছু মেডিসিন আছে যেটা নেবার পর প্রোস্টেটকে আপনি নর্মাল জায়গাতেও নিয়ে আসতে পারেন। পাঁশকুড়া থেকে আপনার সামনে মেশেদা চেম্বার আছে, প্রতি মাসে 2বার করে চেম্বার হয়। যদি আপনি পারেন সেখানে এসে একটু আপনার যে রিপোর্টটা রয়েছে নিয়ে এসে দেখা করুন। আগামী আফটার ট্রিটমেন্ট আবার রিপোর্ট করবেন, দেখবেন প্রোস্টেট আপনার জায়গাতে পৌঁছে গেছে, আর আপনার ইউরিন যে হোল্ড হচ্ছে সেটাও আর হবে না, ঠিক আছে? এনবিপিতে খুব ভালো একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসকের পাশাপাশি খুব ভালো অত্যাধুনিক আয়ুর্বেদিক মেডিসিন তো পাচ্ছি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট। আর একটা বড় দিক রয়েছে প্রত্যেকজন এনবিপি চিকিৎসকের যে পরিশ্রম করার ক্ষমতা বা ইচ্ছা, যেটা সব চিকিৎসকের মধ্যে থাকে না। কারণ ডাক্তারবাবু শুধুমাত্র কলকাতা বা হাওড়ার মধ্যে আপনারা কিন্তু সীমাবদ্ধ নন, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আপনারা দাপিয়ে বেড়াচ্ছেন আপনাদের চেম্বারের মাধ্যমে, এবং তার পাশাপাশি আসাম, ত্রিপুরা, দিল্লি, বিভিন্ন জায়গা, ঝাড়গ্রাম, আমাদের তো বিভিন্ন জায়গায় আপনারা পৌঁছেও যাচ্ছেন। তো এটা কি শুধুমাত্র মানুষের কথা ভেবে? দেখুন, অবশ্যই মানুষের চাহিদার জন্যই এই চেম্বারগুলো বাড়ানো হয়। কারণটা হচ্ছে কি, আজকে নাম্বার অফ পেশেন্ট আমাদের সব থেকে বেশি, আপনি বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, মানে মানুষরা চাইছে, এটা নাম্বার 1 লিড করছে এই কোম্পানি এনবিপি। এই কারণের জন্য এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, যেটা মেডিসিন উপরে আমরা কারোর উপরে বিশ্বাস করি না। কেন কি, একটা ডাক্তারের প্র্যাকটিস করার উপরে হয়, প্র্যাকটিস হয় আমার সবসময় মেডিসিন উপরে। তো আপনি যে মেডিসিন যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার চিকিৎসাটা খারাপ হয়ে যাবে। যত ভালো ডাক্তার হোক না কেন, যত ভালো জ্ঞানী হোক না কেন, যদি আপনার মেডিসিন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্টটা রং হয়ে যাবে। এই কারণের জন্য আমরা কোনো কোম্পানির উপরে বিলিভ করি না। আমরা নিজস্ব মেডিসিনের ফ্যাক্টরি করেছি, যেটা আমাদের প্রাউডলি এই যে কথাগুলো জোর গলায় আমরা যে বলতে পারি, এটা কারণটা হচ্ছে কি, আমাদের মেডিসিনে কিন্তু পাওয়ার আছে, মেডিসিনে দম রয়েছে। কারণটা হচ্ছে কি, আমরা মেডিসিন নিজস্ব আমাদের ফ্যাক্টরি, যেখানে প্রতি সায়েন্টিস্টরা, কেমিস্টরা দেখে জিএমপি সার্টিফাইড করে কিন্তু মেডিসিনগুলো রেডি করে। একদম। আর সে কারণে আপনাদের জন্য কিন্তু টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে দুটো খুব ইম্পর্টেন্ট নাম্বার, 9830235527 বা 37। এই দুটি আমাদের হেল্পলাইন নাম্বার। অর্থাৎ যদি মনে করেন যে ডাক্তারবাবুর কথা তো শুনলাম, লাইভ অনুষ্ঠানে এত সুন্দরভাবে ডাক্তারবাবু আমাদের বুঝিয়ে দিলেন, কিন্তু চেম্বারে পৌঁছে যেতে চাই, আমাদের ট্রিটমেন্টটা স্টার্ট করতে চাই, তাহলে এই নাম্বারে ফোন করুন, আপনি কোথা থেকে বলছেন জানান, তাহলে কিন্তু অবশ্যই আপনি পৌঁছে যেতে পারবেন আপনার বাড়ির সব থেকে কাছের এনবিপি চেম্বারটিতে। অবশ্যই কোন ডাক্তার থাকছেন, কটা থেকে কটা পর্যন্ত থাকছেন, কিভাবে পৌঁছবেন, সবটা ডিটেইলসে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো সব বিষয় নিয়ে আলোচনা আমরা আবারও ফিরবো পরবর্তী অনুষ্ঠানে। আপনার সমস্যা, আপনাদের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব আমাদের এই লাইভ ফোনিং অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তবে আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি?
আমার নাম রত্না সেন। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি মতিলাল নেহেরু রোডে থাকি, কলকাতা 29। আচ্ছা, আপনি এনবিপিতে এসেছেন যখন চিকিৎসা করতে, আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমার ছোটবেলা থেকেই আইবিএস আছে, আর তার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি সারা জীবন। আর ডাক্তার দেখিয়েছি প্রচুর, অনেক 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 ডাক্তার দেখিয়েছি। আমি নিজেও সেন্ট্রালের হেলথ ডিপার্টমেন্টেই কাজ করতাম, তাই সেই সুবাদে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, কিন্তু এটা আমার কমপ্লিটলি কিওর কোনোদিনই হয়নি। কিন্তু আমি এখানে 2 মাস 2.5 মাস বোধহয় হলো ডক্টর শর্মাকে দেখাচ্ছি। ওনার মেডিসিনে আমি নিজেই বলছি 60% 70% আমি ভালো আছি। একটু আমার অসুবিধা যেটুকু আছে তার জন্য আজকে আমি এসেছিলাম। ডক্টর সাহেব আমাকে আরেকটা মেডিসিন ইনক্লুড করে দিয়েছেন, কিন্তু আমি এনার চিকিৎসায় খুবই আশাবাদী। আমি এতদিনে বোধহয় সঠিক পথেই চলছি, সঠিক ডক্টরের সন্ধান পেয়েছি। আচ্ছা, আপনার তরফ থেকে আমাদের যে ভিউয়ার্স আছে, যারা প্রোগ্রামগুলো দেখেন আমাদের, তাদের জন্য কোনো মেসেজ দিতে চাইবেন? মেসেজ দেব, আমার এই অসুখটার কথা ভেবেই বলছি যে আমার এই অসুখটা তো খুব পুরনো অসুখ। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আমি বহু ওষুধ খেয়েছি। তারপরে যখন আমি নো হোপ হয়ে গেছি এবং এখানে এসে আমি বাঁচবার চেষ্টা করছি বলতে পারেন, তাই আপনাদেরও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা এখানে এসে নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন, আর আশা করি আপনারাও আমার মতন উপকৃত হবেন। ধন্যবাদ ম্যাডাম, আমাদেরকে আপনার এই কথাগুলো জানানোর জন্য ধন্যবাদ। নমস্কার। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা। আচ্ছা, আপনি যখন এনবিপিতে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন? নিশ্চয়ই এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা, আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে? হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপি তে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সার্ভে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছিল? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না? এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, তারা ভেলোর যাবে বলেছিল, যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন
সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার ইয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে।